हमारा तीसरा कार्यकाल बहुत बड़े फैसलों का होगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্টেটমেন্ট গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন তিনি তার তৃতীয় কার্যকালে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন। এই স্টেটমেন্টটা শুনেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের আর্মি চিফের পায়ের তলার মাটি সরে যায়। একজন ঘাবড়ে গিয়ে পিওকে চলে যায় আর একজন ভয় পেয়ে এলওসি। পাকিস্তান কি বলেছে সেটা আপনাদের বলছি, কিন্তু এখানে নজর দেওয়ার মতো বিষয় হলো প্রধানমন্ত্রী মোদী এই স্টেটমেন্ট কোনো ইন্টারভিউ বা র্যালিতে দেননি, বরং সংসদে দাঁড়িয়ে দিয়েছেন। সংসদে বলা কথাকে ফিরিয়ে নেওয়া অত সহজ নয়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর এমন কনফিডেন্স পুরো পাকিস্তানকেই নাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী যখন সংসদে ভাষণ দিচ্ছিলেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী পিওকে পৌঁছে যান। ওদিকে পাকিস্তানের আর্মি চিফ এলওসি ডেরায় দৌড়ায়। প্রধানমন্ত্রী মোদী তো বলেছিলেন তিনি বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন, কিন্তু তার মধ্যে একটা সিদ্ধান্তের বিষয়ে তো স্বয়ং পাকিস্তান বলে দেয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী পিওকে পৌঁছে বলেছে আমাদের ওপর হামলা হতে চলেছে। তো ওদিকে পাকিস্তানের আর্মি চিফ অসীম মুনির এলওসির কাছে এসে হুমকি দিয়েছে যদি আমাদের ওপর হামলা হয় তাহলে আমরাও পুরো শক্তি প্রয়োগ করে জবাব দেব। মানে কিছু তো একটা ব্যাপার রয়েছে। পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাক্কার বলেছেন ভারত আমাদের কিছু অংশ দখল করতে চায়, সেই জন্য ভারত আমাদের ওপর হামলা করতে পারে। কাক্কার বিশেষ করে গিলগিট বালতিস্তানের নাম নিয়েছেন। পাকিস্তানের আর্মি চিফও বলেছে ভারতের সঙ্গে লড়াই করার জন্য পাকিস্তানি সেনা পুরোপুরি রেডি রয়েছে। মজার ব্যাপার দেখুন, প্রধানমন্ত্রী মোদী তো পাকিস্তানের নাম পর্যন্ত নেয়নি। প্রধানমন্ত্রী মোদী তো শুধু বলেছিলেন আমরা বড়সড় সিদ্ধান্ত নিতে পারি, আর এটা শুনেই পাকিস্তানের হার্ট অ্যাটাক এসে যায়। অসীম মুনির কানাডার নাম নিয়ে বলেছে ভারত অনেক দেশে ঢুকে অপারেশন চালাচ্ছে, গোটা বিশ্বের উচিত ভারতের বিরোধিতা করা। এখন এটা দেখা ভীষণই রোমাঞ্চকর হবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী কোন বড় সিদ্ধান্ত নেন। তবে পাকিস্তান কিন্তু এটা জানতো না যেই দিন সে কাশ্মীরকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাবে ওই দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের আশায় এমন জল ঢালবে যে পুরো বিষয়টাই বদলে যাবে, পুরো সিচুয়েশনই বিপরীত মুখী হয়ে যাবে। পাকিস্তান প্রতি বছর 5ই ফেব্রুয়ারিতে প্রোপাগান্ডা ছড়ায় আর কাশ্মীর সলিডারিটি ডে উদযাপন করে কাশ্মীর নিয়ে গোটা বিশ্বে মিথ্যা ছড়িয়ে বেড়ায়। ভারত এই কথা জানে, কিন্তু এইবার ভারত পাকিস্তানের চেষ্টায় চিরতরে ফুল স্টপ লাগিয়ে দিয়েছে আর সেই সাথে সরাসরি সতর্কতাও দিয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।